Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি রোমান নীলিমা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তা আজকে হচ্ছে মেকআপটা হচ্ছে ঈদ মেকআপ পার্ট 3। তো আমার এই মেকআপগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আজকে লুকটা করবো রেড মেরুন বা ডার্ক মেরুন, এগুলোর সাথে তোমরা এটাকে করতে পারবো খুব সুন্দর করি। আর লুকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো ফার্স্টে আমি স্কিন প্রেপ করে কালার কারেক্টর ইউজ করে নিচ্ছি। দেন অফ ক্যামেরায় হচ্ছে আমি আমার একটা আইব্রোকে আর্ট করে ফেলেছি। দেন ভাবলাম ছোটো করে তোমাদের সাথে আমার আইব্রোটা একটা টিউটোরিয়াল শেয়ার করা যাক। তো এই তো হচ্ছে আমি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আর আজকে মেকআপটা তোমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে খুব সুন্দর করে নিতে পারবা। ঈদের বিকালের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক, সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই সুন্দর একটি মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আইব্রো টিউটোরিয়াল ফুল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের জন্য আইব্রো টিউটোরিয়াল বানাবো। এই তো দেন হচ্ছে আমি কনসিলার করে নিচ্ছি সুন্দর করে। দেন হচ্ছে আমি আমার কালার কারেক্টারের উপরে কনসিলার করে নিব। দেন হচ্ছে ফাউন্ডেশন দিয়ে একবারে ব্লেন্ড করে নিব। এই তো হচ্ছে ঝামেলা কম লাগে। আর এই তো দেখে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমার আইব্রোটা। দেন এই তো আমি যেটা আইব্রোটা দিয়ে যে কনসিলার দিয়ে করেছিলাম ওইটাই সেম কনসিলারে আমি আমার কালার কারেক্টারের উপরে করে নিচ্ছি। আর হাত দিয়ে একটু ভালো মতো ব্লেন্ড করে নেবেন, না হলে ফাউন্ডেশন যে সাথে সাথে দিলে ওইটা হচ্ছে যে আপনার গোলাপি গোলাপি হয়ে যাবে। আর কালার কারেক্টার ছাড়া কখনোই হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন না, এতে হচ্ছে আপনার পিগমেন্টেশনগুলো হচ্ছে দেখা যাবে আর ফাউন্ডেশনটা ভালো দেখাবে না, ক্যাকি হয়ে যাবে। এই তো আমি হচ্ছে আজকে একটু হেভি বেস বানাবো, এর জন্য ফাউন্ডেশনটা একটু বেশি করে নিচ্ছি। আবার হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো, তো এতে কভারেজটা অনেক সুন্দর পাওয়া যায়। দেন হচ্ছে আমি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এই তো হচ্ছে আমি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। আর কভারেজটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। বাই দ্য ওয়ে আজকে আমার ফাউন্ডেশনটা ছিল হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশন। কেউ যদি শেড নাম্বার জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই প্যালেটের মধ্যে ব্রোঞ্জার, কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটার এটা দিয়ে হচ্ছে সব করবে। ফার্স্টে হচ্ছে আমি কন্ট্রোল করে নিয়েছি, তোমরা হয়তো কন্ট্রোলটা নাও করতে পারো। আর এই লুকটার সাথে তোমরা লেন্সও পড়তে পারো চাইলে। আর আমার আশেপাশে সাউন্ড হচ্ছে যেহেতু আমি বাইরে আসছি আর ওখানে বাড়ি বানানোর কাজ চলছে, এর জন্য একটু সাউন্ড। আর কন্ট্রোরের দুইটা কন্ট্রোর আর ব্রোঞ্জারের যেই কালারটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি ব্লাশার দিই, কারণ নুড়ি নুড়ি ব্লাশ ছাড়া আমাকে লাল ব্লাশ দিলে অনেক বেশি বাজে দেখায়, এর জন্য। আর যার মুখে যেটা মানায়, ওই যে স্কিনে যেটা মানায় ওইটাই দেবেন। এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লাশার ওই যে কন্ট্রোরটা কেটে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু আমাকে অনেক বেশি প্রিটি লাগে। দেন সেটিং স্প্রে দিয়ে বেসটাকে সেট করে নিব। দেন হচ্ছে লুজ পাউডার দিয়ে দিব। আর লুজ পাউডারটা ছিল ফিটমি লুজ পাউডার। তোমরা চাইলে এখানে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো। কেন জানি আমার কম্প্যাক্ট পাউডারটার থেকে লুজ পাউডারটা ভালো লাগে, যেহেতু যখন আমি হেভি বেস করি তখন হচ্ছে আমি লুজ পাউডার ইউজ করি, আর যখন আমি লাইট বেস করি তখন হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি। দেন হুদা বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি ফার্স্টে হচ্ছে যে এই কালারটা, আমার কালারটা মনে নাই নাম, যাই হোক ওইটা দিয়ে হচ্ছে যেমন আইলাইনার যেরকম হয় এটা ফ্লাফ ব্রাশ দিয়ে কনসিলার মতো করে অ্যাপ্লাই করে নিব পুরাটা ভালো মতো। দেন হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব। একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেন হচ্ছে এখান থেকে যে পিঙ্ক পিঙ্ক একটা কালার আছে ওইটাই হচ্ছে আমি জাস্ট এই এতটুকুই দিব। দেন হচ্ছে ব্রোঞ্জারের যে আমার ডার্ক কন্ট্রোল কালারটা ছিল ওইটা দিয়ে হচ্ছে বাকি মাঝখানেটুকু ভালো মতো ব্লেন্ড করে নিব। দেন কাট ক্রিজ করে নিব, অল্প একটু কাট ক্রিজ করব, এটা হাফও না, জাস্ট ইনার কর্নারের জন্য একটু কাট ক্রিজ করে নিব, যেখানে হচ্ছে আমি শিমারি অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমার এই প্যালেটটা থেকে আমার গোল্ডেন না তো সরি শিমারি একটা হচ্ছে নোট শিমারিয়ার কালার আছে,
ওইটা হচ্ছে অ্যাপ্লাই করে নিব। এই তো আমার আই মেকআপ প্রায় ডান। দেন হচ্ছে আমি এখানে হোয়াইট কালারের হচ্ছে আইশ্যাডো নিয়ে জাস্ট আমার যেখানে হাইলাইটারও করব ওখানে একটু করে দিয়ে দিব। দেন হচ্ছে একটা রেড কাজল নিয়ে আমি হচ্ছে খুব ভালো মতো কাজল অ্যাপ্লাই করে দিব। আর এটা ছিল ফ্লামারের একটা কাজল, আর এটাও হচ্ছে আমাদের শপে আছে, চাইলে আমাদের শপে এসে নিতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে সাভার নবীনগর কুড়গাঁও পুরাতন পাড়া খোকন ডাক্তার বাড়ির সামনে। এই তো খুব ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন হচ্ছে আমি পিঙ্ক যে ব্লাশ আছে না, ব্লাশের যে কালারটা ওইটা হচ্ছে জাস্ট এই যে ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করে নিব একদম ইনার সাইডে। আর দেন হচ্ছে এটা ডার্ক কন্ট্রোল কালারেরটা অ্যাপ্লাই করে নিব। এতে করে আই মেকআপটা কিন্তু সুন্দর। আর আমার মুখে যে গোটা গোটা, এটা কেউ গোটা মনে করেন না, দিস ইজ ফর মশা। আমাদের বাসায় অনেক বেশি মশা আছে, এই মশাই হচ্ছে কামড়াতেছে। দেন ইমাইলের এই লিকুইড পেন্সিল আইলাইনারটা দিয়ে দিব অফ ক্যামেরায়। দেন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করে নিব। ব্রাউন সাইডে দেন আর হচ্ছে ইনার কর্নারে। এই তো আমার আই মেকআপ ডান। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেটা হচ্ছে ভিডিও করতে মনে নেই। আর এই তো আমি হচ্ছে আমার যে এক্সট্রা যে লুজ পাউডারটা ছিল, পাউডারটা ওইটা হচ্ছে আমি একটু ঝেড়ে নিব। দেন এই তো টিপ পরে নিয়েছি। আর আজকের মতো আমার মেকআপটা ডান। আর একটু লিপস্টিক পরে নিব, লিপস্টিকটা দেখাইতে মনে নাই। আর ফার্স্টে তো আমার মনেই ছিল না যে আমি লিপস্টিকই পরি নাই। তো যাই হোক, কেমন হয়েছে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও যদি মেকআপ টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, কী ড্রেসের সাথে কীরকম চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আই হোপ ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস মেকআপটা। আর আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাইকে কথা, আসসালামু আলাইকুম, বাই।